আমি গিয়েছিলাম কালীগঞ্জ শিকার করতে, হঠাৎ লেগে গেছে আমার পানি নেশা। তাই তো আমি গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে পানি নিবারণ করতে। সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী ঘোড়ায়ের সাথে। সেখানে ঘোড়ো আমাকে অসভ্য জানোয়ার বলে গালি দিয়েছে। সেদিন থেকে আমার মনের মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিভাবে ওই সুন্দরী ঘোড়োকে মাঝে আনবো। এই তো সুবর্ণ সুযোগ, আমার ভতস পুত্র গিয়েছে জেলে। এই সুযোগে সুন্দরী ঘোড়াইকে আমার করে দেব। কোকিল ডাকিস না, তুই অমন করে ডাকিস না কোকিল, আমি আর সহ্য করতে পারছি না। তুই ডাকিস না, ডাকিস না, অমন করে ডাকিস না। যা যা বলছি। আরে ডাকিস না, ডাকিস না কোকিল, ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে স্বামী নাই ঘরে। ডাকিস না, ডাকিস না তুই চলে যা বলছি। তুই ডাকবি না। আরে ও পাশা খেলিব খেলিব পাশা বহল না কাহার সামনে। এই না মধুর বিহীনে ওরা কাটি স্বামী না ঘরে। উত্তরে ডাকিস না, আমি যা সহ্য করতে পারছি না। ডাকিস না বলে দিচ্ছি, যা। আরে ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল, ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার স্বামী নাই ঘরে। হলো কে? চাচা যান? চাচা যান হলো। তুমি ভুলে যাও তোমার সেই স্বামী তো তার কথা। না না না, এদিকে আসো। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনার প্রস্তাবে আমি রাজি হব, কিন্তু কেন? শোনো, আমি হলাম এই শালক গ্রামের নবনির্বাচিত চেয়ারম্যান দৌলতী খান। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তুমি থাকবে শাহের শায়। আর তোমার স্বামীকে আমি জেল থেকে মুক্তি করে নিয়ে আসবো। সত্যি বলছেন? হ্যাঁ। না না, এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি চাচা যান। বেশ, আবার চাচা যান বলছো? ভুলে যাও, তুমি হলে আমার। ঠিক আছে, তাহলে আপনাকে যে দুটি শর্ত রাখতে হবে চাচা যান। আবার চাচা যান বলছো? ও ঠিক আছে, আপনি আমার শর্তটা মানবেন? বলো। প্রথম শর্ত, ঘরে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিদার গ্রহণ করতে নেই। এ কি বলছো? হ্যাঁ হ্যাঁ,
দিয়ে তবেই তো আমাকে বিয়ে করতে কি বলছো গড়ো? আমি হলাম লব লক্ষ টাকার জমিদারের মালিক। তোমার মতো পাঁচটি বিবিকে খাওন পরন ভূষণ দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি সেটা কিছুতেই মানতে পারবো না, কারণ আমি চাইবো না আমার স্বামী অন্য কারো হোক। ঠিক আছে, ঠিক আছে, তোমার প্রথমত শর্ত অনুযায়ী আমার প্রথম স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম। বলো, এখন কি আমি তোমাকে পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবেন তো, কিন্তু আর ছোট্ট একটি শর্ত যে আছে। আবার একটি ছোট্ট সত্য, বলো কি তোমার সেই সত্য? এই 9 লক্ষ টাকার জমিদারি হ্যাঁ, দেবেন না? দেব। তাহলে আর কি, আপনাকে আমাকে বাধ্যতামূলক চাচা জানি বলতে হবে। ছি, 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 তুমি বারবার শুধু আমাকে চাচা জান বলছো, আমার কলেজায় আগুন জ্বলে যাচ্ছে। বলো তুমি কি চাও? তুমি এই মুহূর্তে যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি বললাম করব। তো, এই 9 লক্ষ টাকার জমিদারি। হা, 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 হা। জমিদারি? তুমি যখন আমার ঘরে আসবে এই লব লক্ষ টাকার জমিদারি তো তোমার আর আমারই রয়ে যাবে। বিশ্বাস করি না চাচা জান। বেশ, আবারও চাচা যান। আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে 9 লক্ষ টাকার জমিদারি আমি কি পাবো না? ঠিক আছে, আমি যদি লব লক্ষ টাকার জমিদারি লিখে দিই তাহলে কি আমি তোমাকে পাবো? অবশ্যই পাবেন। ঠিক আছে, আমি তোমাকে আমার লব লক্ষ টাকার জমিদারি ওই করে দিলাম। ঘনু, বলো এখন তুমি আমার হবে? সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি? সত্যি। ভেবে বলুন। আমি ভেবেই বলেছি।